এই সময় আমাকে একটা এমার্জেন্সি ভিডিও আনতে হলো। এই সময় আমার ভিডিও আসার কথা নয়, কিন্তু এই মেয়ে ছেলেটা মানে কি বলবো, অসভ্য একটা মেয়ে ছেলে, মানে বলবার বাইরে। লিমিট থাকে, মিথ্যা কথা বলার লিমিট থাকে। যেই দেখলো সঞ্জয়কে পারলো না, সেই অ্যাটাকটা সঞ্জয়ের দিদিদের দিকে, বোনেদের দিকে। বাহ বাহ রে বাহ। তোমরা দেখলে সঞ্জয়ের লাইভে ছিলাম আমি, হ্যাঁ। তারপরে লাইভ থেকে বেরিয়ে আমি কাজ করছিলাম, তারপরে খেতে যাবো ভাবলাম, তো একটা ফোন এলো। ফোন থেকে এসে আমাকে বলছে যে এই জায়গায় আসতে হবে আপনাকে। কেন, কিসের রিজেন্টে আমাকে আসতে হবে, কেন? কি ভাওতাবাজি কথাবার্তা নাকি? ভাওতাবাজি, আমার নাম্বার ছড়ানো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু ঠিক নয়। যেই সঞ্জয়কে পারলি না, সঞ্জয় দিদিদেরকে নিয়ে টানাটানি করছিস। কি রে ঘোড়ামুখী, হ্যাঁ? মামি হাঁটাও ভাগনা বাঁচাও, সত্যি কথা বলছি, মামিকে হাঁটাও ভাগনা বাঁচাও। এই মহিলাটা মানে জিনা হারাম করে দিচ্ছে। আমার নাম্বার তুমি মানে আমাকে ফোন করছে, মানে আরো দিদিদেরকে ফোন করিয়েছে। ফেক ফোন, ফেক জুতো পেটা করবো। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আরো একটা ভিডিও নিয়ে। এখন মিথ্যা কথারই যুগ, দেখছো না? এখন মিথ্যা কথা বলছে। আমাদের দিক থেকে মিথ্যা কথার যুগ নয়, কিন্তু ওদের দিক থেকে মিথ্যা কথার যুগ হয়ে গেছে। বাট আমরা সত্যের পাশে চলি। হ্যাঁ, আমার কাছে কোনো কল আসেনি, আমাকে কোনো ফোন করেনি, একটু ড্রামা করলাম। যে ড্রামাটা সঞ্জয়ের ক্ষেত্রে করেছে, দুটোর সময় সঞ্জয়কে নিয়ে যাবে, দুটোর সময় দেখিয়ে দেবে। দুটোর সময় তো সঞ্জয় লাইভ করলো। কি রে ভাগনা ভাতারি গুতপা দালাল, হাওয়া ফুস হাওয়া ফুস। তোকে অন ক্যামেরায় একটা কথা বলে যাচ্ছি, যদি তুই মায়ের দুধ খেয়ে থাকিস, অবশ্যই 14 জানুয়ারি ডেটটা কিন্তু চেঞ্জ করবি না। 14 জানুয়ারি ডেটটা তুই রাখবি আর ওই জায়গাতেই যাবি। যদি তোর দম থাকে সামনাসামনি চল, খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা 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 হবে। ঠিক আছে, অন ক্যামেরায় বলছি। তুই সঞ্জয়কে বলছিলিস না এখানে নিয়ে যাবে, ওখানে টেনে হাঁচড়ে নিয়ে যাবে। সঞ্জয়কে ওখানে যেতে হবে, দুটোর সময় তো লাইভ করলো। ঠিক আছে, আবারও আসবে। তো যাই হোক, আমার ভিডিওটা ছাতে ছাতে হয়তো সঞ্জয়টা চলেও আসতে পারে, সেটা কথা নয়। কিন্তু মিথ্যা কথা বলিস না, আইন নিয়ে ছেলে খেলা করিস না। আইন নিয়ে ছেলে খেলা কিন্তু করলে কি হতে পারে জানিস? এই যে তুই যেটা নিয়ে খেললি, মিথ্যা একটা মানে যে কাজটা করলি, এটা নিয়ে কত দূর দৌড়াতে পারি জানিস তো আমরা প্রত্যেকটা মানুষ। যদি চাসি তাহলে ভিডিও করে বল, আমিও দেখতে চাই, তাহলে দেখাচ্ছি তোকে। সঞ্জয়কে, তোর অকাত আছে, অকাত আছে। পরকীয়া একটা মহিলা, আর যারা বিবাহিত তারা সবাই পরকীয়া করে, তাই না? তোর মাও পরকীয়া কটা করেছে? এই তোর মা পরকীয়া কটা করেছে? তার মানে কি তুই তোর বাপের জন্মের পরিচয়টা ঠিক তো? তোর মা তো বিয়ের পরে মনে হয় 10-12 জনের কাছে শুয়ে পড়েছে, দিয়ে তোকে একটা পয়দা দিয়েছে, তাই না? তাই না? তোর মাও পরকীয়া করেছে। অসভ্য, চপ্পল খুলে না তোকে মারবো, দেখবি চপ্পলটা খুলবো, খুলে চপ্পল দিয়ে তোকে পিটাবো, একদম এমনি করে পিটাবো, বুঝেছিস? বুঝেছিস তো? মুখটা সামলে যা, মিথ্যা কথা বলিস, আইন নিয়ে ছেলে খেলা করছিস তো? তোর এই আইনে তুই এমন ভাবে জড়িয়ে যাবি, এমন ভাবে জড়িয়ে যাবি, তুই আইন থেকে বেরোতে পারবি না। আমার কথা মিলিয়ে নিস, তোর আইনের পথে চলতে হবে। তোকে বাড়ি বিক্রি করে, বাড়ির মাটি অবধি বিক্রি করে, তোর সব বিক্রি করে তোকে আইনের কেস চালাতে হবে। আমি তোকে এটা বলে দিলাম। শয়তান, মিথ্যাবাদী, চিটিংবাজ, ঢপবাজ, অসভ্য একটা মেয়ে ছেলে, লজ্জা লাগে না? আইন নিয়ে ছেলে খেলা। কি রে সঞ্জয়কে তুই কোথায় পাঠাবি? কি রে সঞ্জয়কে তুলে নিয়ে গেল? কি রে সঞ্জয় যেন কোথায় যাবে বলছিল? আইন নিয়ে ছেলে খেলা করছিস, অসভ্য ছিনান নটি কোথাকার। একটাই স্লোগান করবো আমরা সেদিন, মামি হাঁটাও ভাগনা বাঁচাও। মানে অর্পিতাদি বলে দিয়েছে। তো অর্পিতাদির ভিডিওটা দেখেছো? আমাদের এপিদি মানে এপিদির ভিডিওটা দেখেছো? এপিদি বলে দিয়েছে মামি হাঁটাও ভাগনা বাঁচাও। হ্যাঁ একদম। তো চলো, তোর ক্ষমতা আছে রে শালা, নিজে বাচ্চা নেওয়ার জন্য লোকের কাছে হাত পাততে হচ্ছে, পরকিয়া করতে হচ্ছে। সে কিনা আবার আইনের ইয়ে করবে, নিজে কিনা কেস লড়তে পারবে না বলে লোকের কাছে হাত পাচ্ছিল। আমাকে কেউ দে দো বাবা, আল্লাহকে নাম পে দে দো একটু দুটো পয়সা দে দো। সে আবার বড় বড় কথা, নিজের ভাতার ওকে পয়সা দেয় না, নিজের মা ওকে সন্তান নেবে পয়সা দেয় না, শ্বশুর দেয় না, শাশুড়ি দেয় না, এখানে গার্বিয়াজি মারছে। তোর শেষটা দেখেই ছাড়বো। অন ক্যামেরায় বললাম, যদি দম থাকে ডেট চেঞ্জ করবি না। দম থাকলে ওই ডেটে যাবি। তোকে সামনাসামনি তোকে যা দেবো না, আমি সত্যি কথা বলছি, তোকে সামনে পেলে কি গিফট আমি তোকে দেবো, গিফট দেবো তোকে আমি। এত সুন্দর বড় উপহার গিফট দেবো না? তো টাকার লোভ না, প্রচুর টাকার লোভ না? তোকে আমি গিফট দেবো, অবশ্যই ওই ডেটটা রাখবি, ওই ডেটটা তুই চেঞ্জ করবি না। তো চলো বন্ধুরা, টাটা। সঞ্জয়কে নিয়ে যাবে, কার অত ক্ষমতা আছে একবার আমরাও দেখতে চাই। অনেকে তো অনেক কিছু ছিঁড়ে নিয়েছিল, একটা সঞ্জয় ছিঁড়তে পেরেছে, একটা সঞ্জয়দের দিদিদের ছিঁড়তে পেরেছে, একটা সঞ্জয় দিদিদের ছিঁড়তে পেরেছে কি? বাল ছেঁড়া কথাবার্তা।